হাঙ্গেরির সাধারণ নির্বাচনের মাত্র 2 দিন আগে রাজধানী বুদাপেস্টে নেমে এসেছে সরকার বিরোধী বিক্ষোভের জোয়ার। বুদাপেস্টের হিরোস স্কয়ার ও আশপাশের এলাকায় জড়ো হন 1 লাখেরও বেশি মানুষ। তরুণদের নেতৃত্বে শোনা গেছে হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান ভিক্টর বিরোধী স্লোগান। অনুষ্ঠিত হয় সিস্টেম ব্রেকিং নামের বিশাল কনসার্ট, যেখানে অংশ নেন হাঙ্গেরির বহু জনপ্রিয় সঙ্গীত শিল্পী। এর মূল বার্তা ছিল ভোটারদের নির্বাচনে অংশ নিয়ে সরকার পরিবর্তনে আহ্বান জানানো। বিক্ষোভকারীদের অনেকেই অরবানের 16 বছরের শাসনের অবসান চান এবং নতুন রাজনৈতিক শক্তির উত্থান দেখতে চান। লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের ব্রাসিলিয়াতে জড়ো হন হাজারো আদিবাসী। দাবি তাদের একটাই, ভূমির অধিকার নিশ্চিত ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপর সহিংসতা বন্ধ করা। রাস্তায় নামেন 200-র বেশি জনগোষ্ঠীর প্রতিনিধিরা। প্রেসিডেন্ট লুলা দা সিলভার কাছে দ্রুত ভূমি চিহ্নিতকরণের দাবি জানানো হয়। বিতর্কিত আইন প্রস্তাবের বিরুদ্ধেও ছিল জোর প্রতিবাদ। ভারতের মণিপুরের ইম্ফলে সাম্প্রতিক বোমা বিস্ফোরণে 2 শিশুর মৃত্যুর পর মোমবাতি প্রজ্বলন করে বিচার দাবি করেন বিক্ষোভকারীরা। নিহতরা মূলত মেইতেই সম্প্রদায়ের সদস্য ছিল বলে জানিয়েছে প্রশাসন। এর প্রতিবাদে জেলায় শত শত মানুষ ক্যান্ডেল লাইট মিছিল ও শান্তিপূর্ণ সমাবেশ করেন। লেবাননের সঙ্গে ইসরায়েলের বৈঠকের আগে রাজধানীর বৈরুতের রাজপথে নেমে আসে বিক্ষুব্ধ জনতা। আলোচনা পরিকল্পনার বিরোধিতা করে বিক্ষোভ করেন তারা। প্রতিবাদে অংশ নেওয়া অনেকেই সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন। বলেন, যুদ্ধে সামনের সারির যোদ্ধাদেরই আলোচনার প্রতিনিধিত্ব করা উচিত। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ।